তাদেরকে তো যারা ডিম মারছে আমি মনে করি তাদেরকে ডিম মারছে, এই ডিমেরও অপমান হয়েছে। একটা ডিমের দাম এখন বর্তমানে বাজারে 25 টাকা সর্বনিম্ন ডিম, আর আর দেশি মুরগির দাম হয়তো বা 30 টাকা। তো এই ডিমটাও যদি তাদের গায়ে মারে না, তাও ডিমের অপমান। কারণ কি দেখেন, তারা এই যে আমাদের বন্যা গেল, বন্যার সময় টাকা কালেকশন করছে, আজকে তারা টাকার এই যে টাকার হিসাব কিন্তু তারা দেয় না, হাজার হাজার কোটি টাকা সেই জায়গায় আত্মসাৎ করছে। সাধারণ কি যারা মনে করেন কিছু মানুষ আছে ব্যাংকে টাকা জমাইছে, সেই টাকাটা আইসা তাদের হাতে দিছে, এই টাকাটা তারা আত্মসাৎ করছে। তাদের চেয়ে চাঁদাবাজ আর জুলুমবাজ এই দেশে আর হইতে পারে নাকি? তাদের ডিম না, তাদেরকে এই দেশের জনগণ এখনো যে তাদেরকে দ্বারাই কথা বলতে দেয়, এইটা তাদের ভাগ্য। আসলে তারা কথা বলার মতন তাদের যোগ্যতা নাই। আজকে শাহজাহানপুর অধ্যক্ষ সমিতি মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারি তো কি বলবো, এটা এই 5ই আগস্ট আগে তুই বিড়ি চাইয়া খাইছ, আর ওখানে তুমি এই 13 টাকা মাইরা 12 কোটি টাকা 13 টাকা মারছে নাসিরউদ্দিন। আর ওই কর মির্জা আব্বাসের ওই সমকক্ষ, মির্জা আব্বাসের একটা পশমের সমান, মির্জা আব্বাসের তার তুলনা চলে। মির্জা আব্বাস বনেদি বংশের পোড়া। তাদের তারা আসলো বৈষম্য দূর করতে, কোঠা বিরোধী আন্দোলন। সেই কোঠা বিরোধী আন্দোলন করতে করতে তারা আসলো যে এক দফা হাসিনারকে হটানোর জন্য। কেন আসলো? আসার উদ্দেশ্য ছিল তাদের স্বার্থ হইল যখন কোঠা তাদের মুক্ত হইল, তারপরে তারা দেশের একটা জনগণের সিম্পিতি নেওয়ার জন্য বলল কি হাসিনাকে আমরা চাই না, কিন্তু তারা কিন্তু হাসিনারে হটাইতে আসে নাই। এই 17 বছর বিএনপি রাজপথ থেকে আন্দোলন করছে, সংগ্রাম করছে, খুন হয়েছে, খুম হয়েছে। আজকে তারা 2 দিন আন্দোলন করে তুমি কে আমি কে রাজাকার, আজকে তুমি রাজাকারের পরিচয় দিলা। কারণ হলো যেই রাজাকারের কোলে তুমি লাফাইয়ে উঠছো, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ এবং এই সার্জিস আলম, তোমরা তো রাজাকারের বাচ্চা। আসলে হাসিনা যে বলছিল আসলে তোমরা রাজাকারের বাচ্চা, পরিচয় দিলা এখন, সেইটাই তোমরা পরিচয় দিলা। কেন? সেইটা কারণ হইল তোমরা যদি দেশের সভ্য জাতির এই মানুষ এবং মানুষের কাছে যদি তোমাদের বলার কিছু, তোমরা টাকা কালেকশন করলা, এই যারা গরিব অসহায় মানুষ তাদের টাকা কালেকশন করে সেই টাকাও তোমরা দুর্নীতি করলা, টাকার হিসাব আজ পর্যন্ত দিতে পারো নাই। তোমরা ভোট চাইতে যাও, তোমাদের মানুষ কি ভোট দেবে? তোমাদের কেউ চেনে? তোমরা কি নিয়ে আসছো? তোমরা জামাত সারা জীবন এই বিএনপির কোলে চৈরা এতদিন তারা রয়েছে, তাদের নিবন্ধন ছিল না, তাদের কোনো নিবন্ধন ছিল না। আওয়ামী লীগ আইসা তাদের নিবন্ধনটাকে শেষ করছে। এই বিএনপির ঘাড়ের উপরে চাইপা তারা এতদিন দল করছে, এখন তারা আবার এই জামাতের মতন দল, তারা আবার বিএনপির কথা বলতেছে বিএনপি চাঁদাবাজ। আরে বিএনপি চাঁদাবাজ হয় কেমনে? তোমরা যারা এই নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যারা দল গঠন করছো, তোমরা হইলো বড় চাঁদাবাজ। কিন্তু একটা সংখ্যায় আছে, ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ। কারণ হইলো আগামী জাতীয় নির্বাচনে এই যারা এখন বর্তমানে জামাত এবং এনসিপি, এরা ভোট ডাকাতি করার বড় একটা ষড়যন্ত্র করতেছে। 1 মাস আগে দেখেন বিদেশি প্রবাসে তারা ব্যালট পেপার পাঠাইছে, সেখানে তারা অলরেডি কারচুপি শুরু করছে। এবং এরা হইলো ভোট ডাকাত। এরা যেমন হাসিনা দিনের ভোট রাতে করছে, তারা 1 মাস আগেই তাদের ব্যালট পেপারে চুরির কিচ্ছা কাহিনী কিন্তু আমাদের ধরা পড়ছে জনগণের কাছে। অতএব বিএনপি কখনো ভোট ডাকাতি করে না। ভোট ডাকাতি যদি করে এই জামাত এবং এই মুনাফেক যারা জান্নাত বিক্রি করে এবং তারা জান্নাতের কথা বলে, বাড়ি বাড়ি যায়, বিকাশ নাম্বার নেয় মহিলাদের কাছ থেকে, টাকার কথা বলে, যারা সামান্য কিছু দিন মজুরি খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু রাজনীতি বোঝে না। তাদেরকে আপনি 1000 টাকা দিবেন, আপনার কথাই বলবে। তারা তো জান্নাত তাদের কাছ থেকে কেনে, তারা জান্নাত তাদের কাছে বেচে 1000 টাকার বিনিময়, 500 টাকার বিনিময়। আর আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপি কখনো জান্নাত আর জাহান্নাম না। তারা কি বলতেছে? কৃষকের বলতেছে কৃষি কার্ড দিবে এবং ফ্যামিলি মহিলাদেরকে বলতেছে কি আমরা যে কার্ডটি দেব মায়ের জন্য
মায়ের জন্য যে কার্ডটা সেটা হলো কি তার জন্য 2,000 2,500 টাকা মাসে সুবিধা হবে, তারা ফ্যামিলি কার্ডটায় সুবিধা পাবে। এটা হলো এখন তারা দেখেন বলতেছে এই ব্যাপারে যে এই কার্ড নিয়ে কাদের কার্ড দিবে, তারা দলীয়ভাবে দিবে বা কাদেরকে দেবে, তারা দেশের এই টাকার জনগণের টাকা দিয়ে দেবে। আরে বাবা, দেশের জনগণের টাকা দিয়েও যদি দেয়, তুমি এরকম ভালো একটা উদ্যোগ নাও না, যে ভালো উদ্যোগ নেয় তাকে স্যালুট দাও, কিন্তু তোমরা স্যালুট দিতে পারো না, তোমরা সমালোচনা করতে পারো, তোমাদের তো কোনো কিছু নাই। কালকে আমি দেখলাম জামাতের আমির সাহেব বলল 60 বছরের উপরে যাদের বয়স তাদেরকে তারা সেবা দিবে, অর্থাৎ আগামী দিনে সরকার গঠন করলে 60 বছরের উপরে যারা বয়স হবে তাদেরকে ডাক্তারি সেবা দেবে। আর 60 বছর পরে মানুষ তো মারাই যায়, 60 বছরের উপরে তো মানুষ মারাই যায়, তাহলে সে কিসের সেবা দেবে? এটা একটা ধোঁকাবাজি, এটা একটা ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি দলকে আমরা বলতে চাই, আগামী দিনে এই ধোঁকাবাজি যারা করে তাদেরকে মানুষ লাল কার্ড দিবে, এবং আগামী দিনে জাতীয়তাবাদী এই দলকে, বিএনপির দলকে, শহীদ জিয়ার আদর্শের দলকে, খালেদা জিয়ার দলকে, দেশনায়ক তারেক রহমানের তারুণ্যের দলকে আগামী দিনে মানুষ ভোট দিবে, জয়যুক্ত করবে, এবং আমরা বিপুল ভোটে আমরা বিজয় হব। কিন্তু ওদের যে এই দুর্নীতি এবং অপকর্ম যারা করতেছে এইটা ঢাকার জন্যই তারা বিভিন্নভাবে কথা বলে। নাসির পাটোয়ারির মতন একটা লোক, ও তো মাথা খারাপ, ওর তো মাথায় কোনো কাজ করে না। ঠিক আমরা আওয়ামী লীগের সময় যেভাবে দেখছি ওবায়দুল কাদের পাগল উন্মাদের ব্যাটে কথা বলতো, ঠিক সেম ও তার চেয়েও খারাপ, ও তার চেয়েও খারাপ। এবং এই জুলাই যোদ্ধার রক্তের উপরে দাঁড়াইয়া যারা আজকে এই জামাতের কোলে লাফাইয়ে উঠছে, এরা মুনাফিক, এরা কোনো দলের না, এবং এরা এই দেশের ভালো কিছু চাইতে পারে না। এইটাই আমাদের শেষ কথা। তাদেরকে তো যারা ডিম মারছে, আমি মনে করি তাদেরকে ডিম মারছে, এই ডিমেরও অপমান হয়েছে। একটা ডিমের দাম এখন বর্তমানে বাজারে 25 টাকা সর্বনিম্ন ডিম, আর দেশি মুরগির দাম হয়তো বা 30 টাকা। তো এই ডিমটাও যদি তাদের গায়ে মারে না, তাও ডিমের অপমান। কারণ কি দেখেন, তারা এই যে আমাদের বন্যা গেল, বন্যার সময় টাকা কালেকশন করছে, আজকে তারা টাকার হিসাব কিন্তু তারা দেয় না, হাজার হাজার কোটি টাকা সেই জায়গায় আত্মসাৎ করছে। সাধারণ কি যারা মনে করেন কিছু মানুষ আছে ব্যাংকে টাকা জমাইছে, সেই টাকাটা আইসা তাদের হাতে দিছে, এই টাকাটা তারা আত্মসাৎ করছে। তাদের চেয়ে চাঁদাবাজ আর জুলুমবাজ এই দেশে আর হইতে পারে নাকি? তাদের ডিম না, তাদেরকে এই দেশের জনগণ এখনো যে তাদেরকে দাঁড়াই কথা বলতে দেয়, এইটা তাদের ভাগ্য। আসলে তারা কথা বলার মতন তাদের যোগ্যতা নাই। তারা এই জুলাইয়ের রক্ত, আমি একজন 24-এর জুলাই যোদ্ধা, আমি বলতে পারি তারা জুলাই যোদ্ধা না, তারা জুলাই যোদ্ধার নামকে কলঙ্কিত করছে। হোটেলে ডিম বেচে পান্তা ভাত খাইতে পারে না, আর এখন তারা নির্বাচন করবে। মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারে না, আমরা কথা বলবো না। আমরা বলি তাদের শুভ বুদ্ধির উদয় হোক, আর মহান রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। আমরা কারো প্রতিদ্বন্দ্বী ভাবি না, প্রতিহিংসাও করি না। আমরা প্রতিহিংসা করলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকতো না। এখন আওয়ামী লীগের কোনো নাই। তারপরে আমরা কারো বাড়িতে, কারো জায়গায়, কারো ব্যক্তিরে কোনো অ্যাটাক করি নেই, হামলা করি নেই। আমরা সবাইকে নিয়ে দেশটা করতে চাই। বিএনপি নাকি চাঁদাবাজ দল, আসলে বাইরে ভাই, মির্জা আব্বাস, আমাদের অভিভাবক মির্জা আব্বাস একটা বিশাল বট গাছ। এই বাংলাদেশে তার হাতে গড়া হাজার হাজার নেতা, আমরা তার সৃষ্টি, অস্বীকার করার কোনো উপায় নাই। আজকে এই লোকটা 12 থেকে 15,000 মানুষকে চাকরি দিছে, একটা পয়সা সে নিল না। আজকে চাঁদাবাজি করবে কেন? এই 12,000 মানুষের চাকরি দিলে কত টাকা পাওয়া যায়? আপনি 1 লাখ টাকা করে হিসাব করেন। একটা লোকের থেকে 10 টাকা নেন, 1 কাপ চা খায় না। মির্জা আব্বাস, এই যারা বলে মির্জা আব্বাসের পরিবার সম্বন্ধে তারা জানে না। এই শহীদবাগ মির্জা আব্বাসের পরিবারের নামে পাকিস্তান আমলে বিডি মেম্বার ছিল তার চাচা, বুঝতে পারেন? শহীদ সাহেব বিডি মেম্বার ছিল, প্রভাবশালী ঢাকা শহরে বিডি মেম্বার, মাঝের সর্দার এলাকায় তাদের উঠা বসা। আজকে তারা এই শাহজাহানপুর পুরো এলাকা রেলওয়ে যা নিছে, মির্জা আব্বাসের সম্পত্তি নিছে। আজকে শাহজাহানপুর অধ্যক্ষ সমিতি মির্জা আব্বাস, নাসিরুদ্দিন পাটোয়ারি তো কি বলবো, এটা এই 5ই আগস্টের আগে তুই বিড়ি চাইয়া খাইছ, আর ওখানে তুমি এই 13 টাকা মাইরা 12 কোটি টাকা 13 টাকা মারছে নাসিরুদ্দিন। আর ওই কর মির্জা আব্বাসের ওই সমকক্ষ, মির্জা আব্বাসের একটা পশমের সমান, মির্জা আব্বাসের তার তুলনা চলে। মির্জা আব্বাস বনেদি বংশের পোড়া, কি তাদের এটা তো আমি বলতে পারবো না। আমি চাই নাসিরুদ্দিন পাটোয়ারি একজন বয়োজ্যেষ্ঠ নেতা,
একজন নাসিরউদ্দিন পাটোয়ারি, একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার নাসিরউদ্দিন পাটোয়ারি, একজন সাবেক মেয়র, সাবেক মন্ত্রীর ব্যাপারে শালীনতা বজায় রেখে কথা বলুক, আপত্তি নেই। জনগণ ভোট দিলে হবে। মির্জা আব্বাস একটা বট গাছ। মির্জা আব্বাস লাখো নেতাকর্মীর সৃষ্টি করছে। ধন্যবাদ আপনাকে।